আজকের মধ্যেই তোমার কিন্তু বিয়োগ অঙ্ক শেষ হয়ে যাবে। সো চলো আমরা শুরু করছি। তো এখানে দেখো, এখানে আছে উপরে আছে তোমার হচ্ছে 4, 4 থেকে 6 বিয়োগ করতে হবে, এখানে 6, 6 থেকে 2 বিয়োগ করতে হবে। তো এইটা হচ্ছে এই যে সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে একক, এই যে 4 হচ্ছে একক আর এখানে 6 যেটা আছে এটাকে বলবো আমরা দশক সংখ্যা। যখন আমাদের খেয়াল রাখতে হবে, যখন এককের গড়ের সংখ্যাটা এখানে আছে 4 এবং এর নিচে নিচে আছে কিন্তু 6, যখন আমরা 4 থেকে 6 বিয়োগ করতে যাব দেখা যাচ্ছে আমাদের এই 4 সংখ্যাটা কিন্তু নিচের সংখ্যা থেকে ছোট, অর্থাৎ এই একক গড়ের সংখ্যাটা কিন্তু নিচের সংখ্যা থেকে ছোট। যখন ছোট হবে তখন দশক থেকে আমরা কিন্তু 1 নিয়ে আসবো এখানে। তাহলে দশক থেকে আমরা যদি এখানে যদি 1 নিয়ে আসি, তাহলে এখানে আছে 4, আমরা যদি দশক থেকে যদি 1 নিয়ে আসি, ঠিক আছে, অর্থাৎ দশক করার জন্য এখান থেকে আমরা 1 নিয়ে এসেছি। তাহলে নিয়ে আসলে এখানে কত হবে 14। এখন আমরা 14 থেকে 6 বিয়োগ করব। আমরা জানি 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। এরপর যেহেতু আমরা দশক থেকে যে 6 আছে এখানে দশকের করে, এখান থেকে যেহেতু আমরা 1 এখানে দিয়ে ফেললাম, সুতরাং আমাদের এখানে থাকবে কত 5। এই 5 থেকে যদি আমরা এখন 2 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত 3। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে করে অঙ্কটার সমাধান হয়ে গেল। এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। আমরা এইখানে যে সংখ্যাটার অঙ্কটা রয়েছে এটাকে আমরা বলবো 1, আর এখানে এটাকে 9টাকে বলবো আমরা দশক, এটাকে বলবো একক, এটাকে বলবো দশক। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমার এককের গড়ে উপরের সংখ্যাটা বড় হবে, নিচের সংখ্যাটা উপরের সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে, তখন আমাকে বিয়োগ করার জন্য কি করতে হবে, দশক থেকে আমাকে 1 এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি 1 যদি নিয়ে আসি তাহলে আমার হচ্ছে কত, এই 4-এর পাশে দশক থেকে যদি 1 আনি, 9 থেকে যদি 1 দশক নিয়ে আসি তাহলে হচ্ছে কত 14। সো 14 থেকে যদি আমরা 7 বিয়োগ করি আমার এখন হবে এখানে হচ্ছে 7। এরপর আমার কি করতে হবে, এই যে এখানে আমি যে দশক থেকে 9 থেকে যে 1 দিয়ে ফেলেছি, এখানে থাকবে আমার হচ্ছে 8। দশকের ঘরে এখন কত আছে 8। 8 থেকে আমি যদি এখন 3 বিয়োগ করি তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 8 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে থাকবে আমার হচ্ছে কত 5। এরপর আমরা এই অঙ্কটার সমাধান করব। এখানে আমরা আবার বলছি যে সেটা হচ্ছে এই যে 6টা হচ্ছে একক এবং এখানে 4টা হচ্ছে দশক। যখন এককের গড়ের সংখ্যাটা ছোট হবে এবং এই যে নিচের সংখ্যাটা যেহেতু বড়, তাহলে আমাকে কি করতে হবে, দশক সংখ্যা থেকে আমি 1 নিয়ে আসবো এখানে। তাহলে আমার এককের ঘরে আছে 6, এখান থেকে আমি যদি 1 নিয়ে আসি তাহলে আমার অঙ্কটা হচ্ছে কত 16। তাহলে এই 16 থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে। 16 থেকে 9 বিয়োগ করলে আমার হচ্ছে এখানে হচ্ছে 7। 16 থেকে 9 বিয়োগ করলে 7। যেহেতু আমি 1 এখানে দিয়ে ফেলেছি, আমার এখানে থাকবে দশক থেকে যেহেতু আমি 1 দিয়ে ফেলেছি, আমার এখানে থাকবে হচ্ছে 3। 3 থেকে যদি আমি এখন 1 বিয়োগ করি তাহলে আমার থাকবে হচ্ছে কত 2। ঠিক আছে, তো আশা করি যে বিয়োগ অঙ্কগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। প্রথমে আছে তোমার হচ্ছে 4 এবং 6, অর্থাৎ 4 10 6 হচ্ছে কত 46, এবং এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে 2 10 7 হচ্ছে 27। এখন আমরা এটা বিয়োগ করব, যে এখানে 6 যেটা আছে এটাকে আমরা বলবো একক সংখ্যা, আর এই যে 4 এটাকে বলবো আমরা দশক সংখ্যা। তো এখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই একক সংখ্যা থেকে আমরা এখন এটা বিয়োগ করব। যখন এককের গড়ে এই সংখ্যাটা যখন তোমার ছোট হয়ে যাবে, নিচেরটা যখন বড় হয়ে যাবে, তখন কি করতে হবে, দশক থেকে 1 আমরা এখানে নিয়ে আসব। অর্থাৎ যখন তোমার উপরের সংখ্যাটা যখন ছোট থাকবে, তখন এটা উপরের সংখ্যাটা যদি 4 হয় তাহলে এই যে বাম পাশে 1 নিয়ে আসতে হবে, যখন 14 হবে, 2 থাকলে 1 নিয়ে আসবো, 12 হবে, 0 থাকলে 1 নিয়ে আসবো, 10 হবে, এইভাবে করে কিন্তু নিয়ে আসতে হবে। সো এখানে আছে 6, আমরা 1 নিয়ে আসলে, এখান থেকে 1 নিয়ে আসলে কত হবে 16। তো 16 থেকে আমরা যদি 7 যদি বিয়োগ করি তাহলে হবে এখানে হচ্ছে 9। 16 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে হচ্ছে 9। আমাদের এখানে থাকবে কত 3, যেহেতু আমরা এখানে দিয়ে ফেলেছি, আমাদের এখানে থাকবে কত 3। এই 3 থেকে এখন যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের হাতে থাকবে কত 1। ঠিক আছে, তো এই যে এই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতি অনুসারে আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। তো এখানে আছে 8, যেহেতু উপরের সংখ্যাটা ছোট, একক সংখ্যাটা ছোট, নিচেরটা বড়, 9 সংখ্যাটা কিন্তু 8 থেকে বড়। সো আমি কি করব, 8-এর বাম পাশে আমরা 1 নিয়ে আসব। সো 8-এর বাম পাশে আমরা যদি 1 নিয়ে আসি তাহলে হচ্ছে 18। এই 18 থেকে 9 গেলে হবে এখানে থাকবে 9। যেহেতু আমি এখানে 1 ইয়ে করেছি, তাহলে সাথে এখানে কিন্তু 1 থাকবে না, 1 এখানে দিয়ে ফেলেছি, আমার এখানে থাকবে 6। 6 থেকে আমার যদি 5 বিয়োগ করি তাহলে থাকবে আমার হচ্ছে কত 1। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো।
প্রথমে কিন্তু ডান দিক থেকে বিয়োগ করে যেতে হয়, ঠিক আছে। তুমি যখন ডান দিকে বিয়োগ করবে দেখা যাচ্ছে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। তো উপরের সংখ্যাটা যখন ছোট, তাহলে উপরের সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তখন তুমি কি করবা, এই যে নিচের এখানে একটা সংখ্যা আছে 6, এখান থেকে তুমি এক ধার নিবে এখানে, তাহলে এটা কত হবে, এখন 12 হবে। অর্থাৎ এখানে 2 আছে, আমরা যদি এক ধার নিই তাহলে হচ্ছে 12। এই 12 থেকে এখন তোমার যদি 4 যদি বিয়োগ করি তাহলে হবে কত, 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8, ঠিক আছে। এই যে এখান থেকে এক আমরা ধার নিয়েছিলাম এটাকে বড় করার জন্য, তাহলে সেই একটা আবার আমরা একে দিয়ে দিব। তাহলে 6কে আমরা যদি এক যেটা ধার নিয়েছিলাম সেটা যদি দিয়ে দিই তাহলে এখানে হবে কত, এখন 7। এখানে এখন কত আছে, 7, রে খেয়াল রাখবে এখানে এখন আছে 7। এখন এই 3 থেকে তো আবার 7 বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করব, 3 থেকে যদি 7 বিয়োগ করে যাচ্ছে না, আমরা এই যে এখানে 2 আছে এটা থেকে আমরা ধার 1 নিব, 3-এর পাশে 1 নিব, ধার নিব, তাহলে হচ্ছে কত, 13। এই 13 থেকে তোমার হচ্ছে এই 7, এখানে কিন্তু 7 ছিল, 13 থেকে 7 বিয়োগ করলে তোমার থাকবে হচ্ছে 6। তাহলে এই যে এখানে এক ধার নিলাম এটাকে বড় করার জন্য, তো সেই জন্য এই এক আবার আমরা একে শোধ করে দিব। তাইলে এখানে হচ্ছে তোমার হয়ে যাবে, এখানে আছে 2, এখানে এক যদি ফিরিয়ে দিই তাহলে হবে কত, 3। এখন এই 8 থেকে 3 গেলে হচ্ছে 5, 8 থেকে 3 গেলে হচ্ছে কত, 5। এইটা এক নিয়ম, আমরা এই নিয়মে একটা করলাম বিয়োগ, এটা কেমন লেগেছে বলবা। এখন আমরা দেখো এইটা সমাধান করব, আমরা যেটা সচরাচর করি এটা আরেকটা নিয়মে। সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে এই যে 4 হচ্ছে ছোট সংখ্যা, নিচে কিন্তু বড় সংখ্যা, তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে, পাশের যে 8 আছে এইখান থেকে আমরা এইখানে 1/10 নিয়ে আসবো, অর্থাৎ 4-এর সাথে যদি 1/10 নিয়ে আসি তাহলে হচ্ছে কত, 14। এই 14 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে হবে 8। আর এখানে যেহেতু আমরা এখানে ধার দিয়েছিলাম, এই 1 যখন এখানে 1/10 দিয়ে ফেলেছিলাম এখানে, তখন এখন আছে 7। এই 7 থেকে আমরা যখন 1 বিয়োগ করব তখন হবে 7 থেকে 1 গেলে হচ্ছে কত, 6। এইটা আরেকটা নিয়ম। এবং তখন দেখা যাচ্ছে এই একটা কিন্তু ছোট, নিচেরটা কিন্তু বড়। তো যখন এককের ঘরের উপরের সংখ্যাটা ছোট হবে, নিচেরটা যখন বড় হবে তখন সেটা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে, এই যে বাম পাশে যে 7 আছে এখান থেকে 1/10 আমরা এই 1কে কিন্তু ধার দিব। তাহলে এখানে আছে তোমার হচ্ছে 1, আমরা যদি 1/10 মানে হচ্ছে এই 1-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হবে, 11 হবে। এই সংখ্যাটা এখন কত হবে, 11, কারণ আমরা এখান থেকে 1/10 এনে 1কে দিলাম, তাহলে হচ্ছে কত, 11। 1/10 মানে হচ্ছে 10, এই 10-এর সাথে 1 যোগ করলে 11, 11 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 7, 11 থেকে 4 গেলে হচ্ছে 7। এখন এখানে আছে কত, যেহেতু আমরা 1/10 দিয়ে ফেলেছি, এটা হচ্ছে যেহেতু দশক সংখ্যা, এখানে আছে 6। এই 6 থেকে আমরা যখন 4 বিয়োগ করব তখন আমাদের থাকবে 2, হাতে না, আমাদের সরাসরি 2 বসে যাবে এখানে। এটা হচ্ছে আনসার। এখন আমরা এটা দেখব, এই যে এখানে উপরের সংখ্যাটা কিন্তু ছোট, নিচের সংখ্যাটা বড়। তো আমরা এই যে 4 থেকে 6 বিয়োগ করতে পারবো না, তখন কি করতে হবে, এটা এই যে 4 আছে এখান থেকে 1/10 আমরা এখানে দিয়ে দিব 4কে, তাহলে 1/10 মানে 10 দিব, তাহলে 4-এর সাথে 10 দিলে হচ্ছে 14। 14 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8, 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8। যেহেতু 1/10 দিয়ে দিছি এখানে আছে 2, অর্থাৎ এখানে 2/10, এখানে 2 আছে, 2 থেকে এখন 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1। ওকে, এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। এখানে দেখো যে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 7, এখানে আছে 9, নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে দশক সংখ্যা আছে এখানে 8, এখান থেকে আমরা 1/10 এখানে দিয়ে দিব, তাহলে 7-এর সাথে যদি আমরা 1/10 যোগ করি তাহলে হবে 17। 17 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে হবে 8, আর এখানে আছে কত। তো আমরা এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এখান থেকে যেহেতু 1/10 আমরা এখানে দিয়ে ফেলেছি 7কে, তাহলে এটা হয়ে গেছিলো 17, 17 থেকে 9 গেলে হচ্ছে 8, আর এখানে আছে 7/10, অর্থাৎ এখানে 7 আছে। এই 7 থেকে এখন আমরা যদি 3 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 4, তাহলে আমাদের কত থাকবে, 7 থেকে 3 গেলে হচ্ছে 4। তো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে হোমওয়ার্ক লিখে রেখেছি, এই অঙ্কটা আমি যে পদ্ধতিতে তোমাদের করাই দিলাম এই অঙ্কটা আমাকে করে কমেন্ট বক্সে আনসারটা দিবে। তো আশা করছি পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।